হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে আসছি আর শেরপুরের রাবার ড্যামে। দেখতে পাচ্ছেন পানি উপচে পড়ছে। দুইটা রাবার ড্যাম খোলানো হয়েছে। রাবার ড্যামের উপর দিয়ে পানি উপচে পড়ছে, কত সুন্দর শব্দ। আর পানির যে পড়তেছে, পানির পড়ার শব্দ এবং পানি যাচ্ছে সুন্দর করে। এই যে পানি আটকানো হয়েছে, পানিটা আবার যখন ছাড়বে তখন নাকি মাইকিং করে জানানো হয় যে রাবার ড্যামটা হাওয়া ছাড়া হবে এবং পানি ছেড়ে দেওয়া হবে। তখন এলাকার মানুষকে মাইকিং করে জানানো হয়। আর এই পাশটা পুরো শুকনা, দেখেন এই পাশটা এবার পুরো শুকনা, যেহেতু পানি আটকে রাখছে, পানির সামনে যেতে পারতেছে না। আর যখনই মানে পানি ছাড়বে তখন মাইকিং করে ছাড়ে, কারণ ওই দেখে শুকনা যে অংশটা দেখতে পাচ্ছেন দূরে ওই নদীর পারে, ওই সব অংশে দেখা যায় মানুষ অনেক ধরনের শস্য শুকাতে দেয়, গরু ছাগল থাকে অনেক সময়। এই জন্য যখন পানি ছাড়া হয় তখন এলাকার মানুষকে মাইকিং করে জানানো হয় যে রাবার ড্যাম খুলে দেওয়া হচ্ছে, হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা সে যার যার মালামাল সরিয়ে নেন নিজ দায়িত্বে। এই হচ্ছে অবস্থা। দেখেন এখানে ঢাকা থেকে অসংখ্য মানুষ আছে এখানে ছবি তোলার জন্য, এটা দেখার জন্য, অথবা এখানে গোসল করার জন্য। তো আমরাও আসছিলাম ঢাকা থেকে, আর যেহেতু এদিক দিয়ে যাচ্ছি, এলাকায় আছি, আজকে আছি আগামীকালও আছি, তাই ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আমরা চলে আসলাম। আমরা হয়তো এখন গোসল করবো না, কারণ আমরা এখন যাব ইন্ডিয়া বর্ডারে। তাই একটু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য নিচে নেমে গেলাম রাবার ড্যামের। অলরেডি নায়ক হিরো সিয়াম সাহেব ছবি তুলতেছে। আর কি সুন্দর শব্দ, পানি দেখছেন, অজরে পানি পড়তেছে। রাবার ড্যামের একটা নির্দিষ্ট যে আয়তন আছে, সেই আয়তনের বাইরে পানি থাকলে সেটা পড়ে যায়। আর যদি ছাড়া হয় তাহলে তো বিশাল একটা ঢেউ আসে, মানে একটা কি বলবো, বন্যার মতো একটা আবরণ সৃষ্টি হয়ে পানি আসে। অজরে পানি ঝরতেছে, অজরে অনেক ভালো লাগতেছে। এখানে দেখেন দর্শক আর সবাই ছবি তুলতেছে। এখানে কয়েকজন আছে আমার সাথে, তারা সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত, কেউ লাইভ করতে ব্যস্ত। অসংখ্য সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো আপনারাও নালিতাবাড়ি আসলে আর শেরপুর আসলে এখানে অবশ্যই আসবেন।